জেনা ব্যভিচার অত্যন্ত ঘৃণিত অশ্লীল কাজ। এটা চরম পর্যায়ের একটি সামাজিক অপরাধ। একজন রুচিশীল সভ্য মানুষ কখনো এটাকে মেনে নিতে পারে না। নারীর মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য এবং বংশ পরিচয় হেফাজত করার জন্য ইসলাম ধর্মে জেনা ব্যভিচার হারাম করা হয়েছে। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জেনা ব্যভিচারের ধারে কাছে যেও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ ও মন্দ পথ। এখানে লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু জেনা করতে নিষেধ করেননি, বরং তিনি জেনা ব্যভিচারের ধারে কাছে যেতে নিষেধ করেছেন। জেনার ধারে কাছে না যাওয়া হতে যে সমস্ত জিনিস জেনা ব্যভিচারের পথ উন্মুক্ত করে সেগুলোকে বর্জন করা, যেমন বেগানা নারীর প্রতি প্রতিষ্ঠিত দেওয়া, তাদের সাথে অপ্রয়োজনীয় কথাবার্তা বলা, অশ্লীল ফিল্ম দেখা প্রভৃতি।